আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এর আগে ইনভার্স ট্রিগোনোমেট্রির টোটাল 5টা ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। তো তোমরা জানোই যে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণে দুইটা অংশ আছে। একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেটা আমরা করতেছি 7a, আর এরপরে 7b আসবে বিপরীত আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ। হ্যাঁ, তো এখানে তো আমরা বিপরীত ত্রিকোণমিতিক ইনভার্সওয়ালা সব কিছু আমাদের এখানেই শেষ। এরপর আমরা নেক্সট অধ্যায়ে যাবো হচ্ছে ত্রিকোণমিতিক বিভিন্ন সমীকরণ কীভাবে সমাধান করব। সেই সমীকরণ সমাধান হচ্ছে আমার 7bতে, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করব। তো আমাদের সিকিউ যখন আসে, তোমাদেরকে বলে রাখা ভালো, আমাদের যখন এই অধ্যায় থেকে পরীক্ষায় সিকিউ একটা মাস্ট থাকে আমাদের জেনারেলি যখন আমাদের সিলেবাসে থাকে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বছর আমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকে ইউনিক, এবং ওই সৃজনশীল কখনো 7a থেকেও হয় না, 7b থেকেও হয় না। ওই সৃজনশীলে 7a এবং b দুইটা মিক্স থাকে, মানে এক কথায় 7a থেকে দুইটা কোয়েশ্চেন হয়, 7b থেকে একটা কোয়েশ্চেন হয়, অথবা 7a থেকে একটা কোয়েশ্চেন, 7b থেকে দুইটা কোয়েশ্চেন। মানে তুমি দুইটা অধ্যায় যদি প্রপারলি পড়ো কোনো সমস্যা হবে না। তো আমরা আগামী ক্লাসে 7b ধরবো। আজকে আমরা 7a ইনশাল্লাহ শেষ করবো। অল্প কিছু জিনিস বাকি আছে, কিছু এক্সেপশনাল ম্যাথ বাকি আছে, সেগুলো আমি আজকে করাই দিব। আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা নিদ্রিতে সায়ান এখন থেকে 6টা 15, হ্যাঁ এখন থেকে ক্লাসগুলো 6টা 15তেই হবে, যেহেতু আমাদের মাগরিবের টাইমটা একটু পিছাইছে। হয়তো কিছুদিন পর দেখা যাবে মাগরিবের টাইম আরও পিছাবে, তখন আমরা 6টা 15তে দিলেও মাগরিবের টাইম হয়ে যাবে, তখন আমরা হয়তো আরও পিছাবো। এটা আমরা গ্রাজুয়ালি আপডেট দিব। বর্তমানে আপাতত 6টা 15তেই চলে, মাগরিবের নামাজ পড়েই আমরা ক্লাসগুলো নিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে না হয় নামাজ তো সবারই পড়তে হয়, তো সেক্ষেত্রে আমাদের নামাজের সাথে টাইম মিলে গেলে ঝামেলা হয়ে যায়, বিশেষ করে মাগরিবের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আর আমার স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী আমি একই টাইপের দুই ধরনের ম্যাথকে একসাথে করাইতে পছন্দ করি, এবং সেরকম একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করব। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় এটা কন্ট্রাডিক্টরি ক্রিয়েট হয়ে যায় যখন তুমি একটা ম্যাথকে আলাদাভাবে করো। হ্যাঁ, আলাদাভাবে করলে আমাদের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি ক্রিয়েট হয়ে যায়, আমরা পরীক্ষায় ঝামেলা করে ফেলি। তো ওই কারণে তোমাকে এখন আমি একটা ম্যাথ করাবো। দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 5/2 হলে তোমাকে বলবে যে দেখাও যে এক নাম্বার কোয়েশ্চেন করা হলো। এক নাম্বার কোয়েশ্চেনটা হলো আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান 5/2 হলে দেখাও যে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা দেখাইতে হবে। আর দুই নাম্বার তোমাকে দেখাইতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তো সত্যি কথা বলতে আমরা যে বলি আমাদের এখান থেকে দুইটাই প্রমাণ করা সম্ভব, তবে আমাদের দেখা গেছে তোমার বইতে এটা একটা ম্যাথ, এটা হলে প্রমাণ করো যে এটা হলে প্রমাণ করো যে বা দেখাও যে এটা। তাহলে যখন তুমি দুইটা ম্যাথ আলাদা করবা তখন তোমার কাছে মনে হবে আসলে আলাদা, কিন্তু যখন পরীক্ষায় যাবা তখন তোমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। কারণ বুঝতেই পারতেছো, যেহেতু দুই একই জিনিস থেকে জিনিস একটা প্রমাণ করতে হবে, যদি পরীক্ষায় ম্যাথ এটা আসে এটা প্রমাণ করতে হবে, এটা আসলে এটা প্রমাণ করতে হবে, তা সব বুঝতেই পারতেছো দুই দিকে চলে যাবে, মানে দুইটার প্রমাণ দুইভাবে করতে হবে। তো এখন আমার কথা হচ্ছে কোনটা আমি কিভাবে করব, তার জন্য আমি দুইটাকে একসাথে নিয়ে আসছি, যে আমরা আমার স্টাইলে করবো, আমরা আমাদের স্টাইলে করবো, দুইটা একসাথে করি। তো দুইটা একসাথে করলে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথমে হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান 5/2 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি আমাদের সলিউশন যদি করি, সলিউশনের প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 5/2। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যে প্রথম প্রমাণটা করবা, এই প্রথম প্রমাণটার দিকে তুমি তাকাইলেই বুঝতে পারবা লিটারেলি এটা কিন্তু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্রের মধ্যেই আছে, তাই না? ঠিক কি না? তাহলে আমার এখানে কি করা উচিত ভাই? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র করা উচিত। এবার আসো আমরা সেই সূত্রটা করি। সূত্রটা কি আমরা মুখস্থ জানি, সেটা হচ্ছে ভাইয়া এটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 5/2। তোমাকে কার মান বের করতে বলছে? এটার মান। তাহলে সাইন ইনভার্সটা কোথায় যাবে? ডান দিকে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি
এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সাইন 5/2। এবার একটু খেয়াল করে দাও, সাইন 5/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1। সুতরাং উই ক্যান সে দ্যাট এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের দেখানো হলো, শেষ। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ শেষ। যদি আমাদের পরীক্ষায় প্রথম প্রমাণটা আসে তাহলে আমরা এভাবে করে দিতে পারবো। আমাদের পরীক্ষায় যদি প্রথম প্রমাণটা আসে তাহলে আমরা এভাবে করে দিতে পারবো। এটা আমার ইভেন একবার কুমিল্লা বোর্ডে আসছিল। এখন পরীক্ষায় এটার থেকে এটা একটু বেশি আসে, কারণ বুঝতে পারতেছ এখন যে প্রমাণটা করছি এটা হচ্ছে রেডিমেড প্রমাণ, মানে সূত্র বসাই দিচ্ছি অটোমেটিক আনসার মিলে গেছে। এটা শুধু সাইনের ক্ষেত্রে না, যে কারো ক্ষেত্রে এরকমভাবে তুমি সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে রেডিমেড মিলে গেছে। এখন হচ্ছে এই সূত্রটা এটা প্রমাণ করতে হলে কী করতে হবে সেটা আমরা এখন দেখবো। আগে বলো আমরা এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা, না বুঝার যদি কোনো কারণ নাই তা আমাকে বলো আমরা এটা বুঝছি কিনা। একটা ম্যাথ অলরেডি করা শেষ। হ্যাঁ, ম্যাথ শেষ, ম্যাথ করা শেষ। একটা ম্যাথ বলো আমরা এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা বলো। আজকে আমরা অনেক কিছু পড়াবো, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। ওকে ওকে, বুঝছি। আর এবার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের যাদের শর্ট সিলেবাসে এক্সাম তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাবে হচ্ছে চ্যাপ্টার যেহেতু কমাই দিয়েছি সেক্ষেত্রে আগে যে অধ্যায় থেকে একটা সৃজনশীল আসতো এখন ওইখান থেকে 2-3টেও আসতে পারে। দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছ আগে আমার ইম্পর্টেন্ট টপিক্স এই কয়টা ছিল, এখন আমার দেখা যাবে আনাচে কানাচে থেকেও প্রশ্ন আসবে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস, অর্থাৎ আনাচে কানাচে কোনো কিছু তুমি বাদ দিতে পারবে না। ওই কারণে হচ্ছে আমাদেরকে একটু বেশি ম্যাথ করতে হবে। তো ওকে, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। তাহলে প্রথম প্রমাণটা যদি আসে আমরা এভাবে করে দিব। এবার আসি ভাই আমরা সেকেন্ড প্রমাণের দিকে যাই। সেকেন্ড প্রমাণের দিকে যদি যাই, এখন দেখো প্রথম প্রমাণে আমরা বুঝতেই পারতেছি ভাইয়া যে আমাদের এখানে সূত্র দিলে অটোমেটিক মিলে যাবে, বাট দ্বিতীয় প্রমাণ থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দ্বিতীয় প্রমাণটা যদি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে একটু খেয়াল করে দেখো। তো দ্বিতীয় প্রমাণ যদি আমরা করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে প্রমাণে কিন্তু কোনো সাইন ইনভার্স নাই। দ্যাট মিনস সাইন ইনভার্সগুলো তাড়াইতে হবে। তো তাড়াইতে হলে তো এক পাশে সাইন ইনভার্স থাকলে তাড়ানো যায় না। তো আমার উভয় পাশে যদি একই জিনিস আসে বা আমরা এক কথায় তাড়াই দিতে পারলে কাজ শেষ। তো আমি একটা কাজ করি, সেই কাজটা কি, সাইন ইনভার্স এক্সটাকে রেখে দিলাম আর 5/2 এটাকে মাইনাস সাইন ইনভার্স ওয়াই লিখলাম। তাহলে তোমার টার্গেট হচ্ছে সাইন ইনভার্স তাড়ানো। এই সাইন ইনভার্সটা ডান পাশে গেলে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে আমরা এক্স ইকুয়ালস টু লিখতে পারবো সাইন 5/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। দেখো এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি সাইন 5/2 মাইনাস থিটা, তাহলে আমাদের কি আসবে, সিম্পল হিসাব। 5/2 মানে হচ্ছে ভাইয়া সাইনটা কজ হয়ে যাবে। 5/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস মানে হচ্ছে অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কস থিটা। একইভাবে আমরা এখানে লিখতে পারবো এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইনটা হয়ে যাবে কস থিটা। এখানে থিটা মানে হচ্ছে এটা, আর এখানে থিটা মানে হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কস সাইন ইনভার্স ওয়াই। এবার তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি, বারবার আমরা এই জিনিসটা করছিলাম ভাই, এখানে সাইন ইনভার্স আছে, একটা ইনভার্সকে আমি যে কোনো ইনভার্সে রূপান্তর করতে পারি। আচ্ছা, আমার ফাইনাল যেটা প্রমাণ করতে হবে এখানে কোনো সাইন কস নাই। যদি সাইন কস না থাকে নিশ্চয়ই সাইন কস এগুলো তাড়াইতে হবে। এখন আমাকে বলো সাইন ইনভার্সটাকে কোন ইনভার্সে নিলে আমার এখান থেকে এটা বেনিশ হয়ে যাবে। বলো সাইন ইনভার্সটাকে আমরা কোন ইনভার্সে নিব বলে তোমার মনে হয়, তোমার মন কি কয়, সাইন ইনভার্সটাকে কোথায় নিতে হয় আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমার মন কি কয় একটু বলো, তোমার মন কি চায়, মন কি চাচ্ছে, এই সাইন ইনভার্সটাকে কিসে নিতে মন চাচ্ছে? এক্স্যাক্টলি কস ইনভার্স। তাহলে আমাদের তোমরাই বলো সাইন ইনভার্সটাকে কস ইনভার্সে নিতে হলে কি আঁকতে হবে একটু বলো, কি আঁকতে হবে বলো। সাইন ইনভার্সটাকে কস ইনভার্সে নিতে হলে কি আঁকতে হবে? ভাই সিম্পল হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে, ত্রিভুজ আঁকতে হবে। এই ত্রিভুজের কোনটা, এটা ধরে নিলাম কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া আমার আছে সাইন ইনভার্স ওয়াই। তো সাইন ইনভার্স ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে ওয়াই ডিভাইড বাই 1, নিচে কিছু নাই মানে হচ্ছে 1 আছে। সাইন ইনভার্সের পরে কি থাকে ভাই, আমরা জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা বলতে পারি লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 1। তাহলে এটাকে আমরা বলতে পারি √1 মাইনাস ওয়াই স্কোয়ার। সিম্পল হিসাব নিকাশ।
এখন আমার কি লাগবে, আমার লাগবে কস ইনভার্স। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়ালস টু কস ইনভার্স। কস মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে √1 - y², অতিভুজ হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে লিখে দিতে পারি ভাইয়া x ইকুয়ালস টু কস, এটাকে লিখতে পারি কস ইনভার্স √1 - y², কারণ নিচে 1টা না লিখলেও চলে। তাহলে কস ইনভার্স চলে যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম x ইকুয়ালস টু √1 - y²। তো তোমার তো x নাই, তোমার আছে x²। তাহলে কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গ করে দিলে পেয়ে যাবো x² ইকুয়ালস টু 1 - y²। তো তোমার তো x² y² একই পাশে, তাহলে y²টাকে বামে আনো, বামে আনলে x² প্লাস y² ইকুয়ালস টু 1। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বলবো সুতরাং x² প্লাস y² ইকুয়ালস টু 1 দেখানো হলো। বলো আমরা বুঝছি কিনা বলো। তাহলে দেখো একই ম্যাথ এই প্রশ্ন এটা দিয়ে এটাও প্রমাণ করতে বলতে পারে, এটাও প্রমাণ করতে বলতে পারে। তাহলে আমরা মাথায় রাখবো, আমরা দুইটা ম্যাথকে আলাদা আলাদা করে না করে এট এ টাইম তোমরা নোট করার সময় একসাথে করবা, তাহলে পরীক্ষায় গোজামিল হবে না পরীক্ষায়। তাহলে তোমরা এটা করলা, এটা করার সাথে সাথে এই যেভাবে তোমরা করে ফেলতে পারবা। একইভাবে তোমার টেনওয়ালা থাকতে পারে, কজওয়ালা থাকতে পারে, যেটাওয়ালা থাকুক তুমি আমাদের প্রমাণগুলো করতে পারবা। যেমন আমরা কজওয়ালা একটা এখন করাই দিব, কজওয়ালাটা আমরা করাই দিব, কারণ এই যে কজওয়ালাটা পরীক্ষা অনেকবার আসছে। হ্যাঁ, কজওয়ালাটা পরীক্ষা অনেকবার আসছে, ওই জন্য কজওয়ালাটা আমি এখন করাই দিব। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের দেখা গেল সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়ালস টু 5/2 হলে তোমাকে এটাও প্রমাণ করতে বলতে পারে, এটাও প্রমাণ করতে বলতে পারে। তো যেটা প্রমাণ করতে বললে তোমরা সেটা প্রমাণ করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমরা সেটা প্রমাণ করে ফেলবো। এখন আসি আমরা কজেরটা প্রমাণ করি। তো কজেরটা প্রমাণ করতে গেলে তোমাকে এবার দেওয়া থাকবে কি, দেখো এবার প্রমাণ করতে বলবে কিভাবে। দেখো কজেরটা বলতে পারে, কজের ক্ষেত্রে তোমাকে যেরকম বলতে পারে, আমাদের কজের ক্ষেত্রে তোমাকে যেরকম বলতে পারে, এরকম বললো যে কস ইনভার্স x প্লাস কস ইনভার্স y সমান হচ্ছে 5/2 হলে তোমাকে বলতে পারে দেখাও যে xy ইকুয়ালস টু √1 - x² ইন্টু 1 - y²। আর আরেকটা প্রমাণ করতে বলতে পারে এটা। তাহলে আসো আমার কি দেওয়া আছে আমরা দেখি। আমার যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে ভাইয়া কস ইনভার্স x প্লাস কস ইনভার্স y ইকুয়ালস টু আমার দেওয়া আছে 5/2। এখন তুমি বুঝতেই পারতেছো ভাইয়া, আমার এখানে কস ইনভার্স x প্লাস কস ইনভার্স y এর কি করতে হবে, সূত্র করতে হবে। সূত্রটা আমরা কি জানি, কস ইনভার্স xy মাইনাস √1 - x² ইন্টু 1 - y², এটাই আমার সূত্র ছিল। ইকুয়ালস টু হচ্ছে 5/2। এখন হচ্ছে কস ইনভার্সটা ডান পাশে গেলে কস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি xy মাইনাস √1 - x² ইন্টু 1 - y² ইকুয়ালস টু হচ্ছে আমার কস 5/2। কস 5/2 মানে কস 90 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 0। সুতরাং আমরা বলতে পারবো xy ইকুয়ালস টু √1 - x² ইন্টু 1 - y²। দেখো আমার 1 নম্বর প্রমাণ হয়ে গেছে, দেখানো হলো। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রমাণ। সূত্র থেকে সরাসরি চলে আসলো। বলো আমরা এই প্রমাণটা বুঝছি কিনা। এই প্রমাণ যদি বুঝে থাকি, এই প্রমাণে একটু ক্যালকুলেশন করলেই এই প্রমাণটা চলে আসবে। অর্থাৎ আমরা প্রথম প্রমাণটা করছি, এটার মধ্যে একটু হালকা ক্যালকুলেশন করব, অটোমেটিক এটা চলে আসবে। তার আগে আমাকে বলো আমরা এই প্রমাণটা বুঝছি কিনা। সূত্র বসাইছি, কাজ হয়ে গেছে। সূত্র বসালাম, কাজ হয়ে গেছে। একটু কুইকলি রেসপন্স করবা আসলে বুঝছি কিনা। হ্যাঁ, আমাদেরকে অনেকগুলো ম্যাথ করাইতে হবে, বুঝছি না, এটা বুঝছি না, বলো। জি বুঝছি। ওকে, তাহলে আমাদের দেখো পরে যে প্রমাণটা করতে বলছে, আগের বারের ক্ষেত্রে হয়েছে যেটা উপরে ছিল সেখান থেকে নিচেরটা আনা কোনোভাবে পসিবল হচ্ছিল না, বাট এখানে ক্যালকুলেশন করলে অটোমেটিক চলে আসবে। সেটা আমি এখন দেখাই কিভাবে আসবে। তো আমি ক্যালকুলেশনটা যেহেতু করব আমি একটু মুছে ফেলি। হ্যাঁ, প্রথমত তুমি এভাবে করতে করতে এতটুকু আসবা, এতটুকু আসার পর কি হবে সেটা দেখো। তুমি ক্যালকুলেশন করতে করতে এতটুকু আসলা, তাহলে আমরা সুতরাং অলরেডি জেনে গেলাম xy ইকুয়ালস টু
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। অলরেডি আমরা এতটুকু জেনে গেছি। এখন আসো আমাদের কি করতে হবে ভাই, সিম্পল হিসাব, রুট তো আমার প্রমাণে নাই, যেহেতু প্রমাণে রুট নাই, রুট তাড়ানোর জন্য বর্গ করতে হবে। বর্গ করলে এখানে পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এদিকে পাবো হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে এরকম কোনো কিছু কিন্তু আমার প্রমাণে নাই, তাহলে এদেরকে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে আমরা গুণ করে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমরা ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের আসবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একটু খুব ভালো করে নজর দিলে দেখবা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে গেছে। তাহলে আমরা এখান থেকে পাইলাম জিরো ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বামে যদি নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান দেখানো হলো। এটাই আমার আনসার। দেখো কত সোজা ম্যাথ, দেখানো হলো। শেষ। বলো আমরা বুঝছি কিনা, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলি, আমরা বুঝছি কিনা বলি, এই ম্যাথটা বুঝছি কিনা। এই ম্যাথটা বুঝছি কিনা আমরা একটু বলি। একজনের কোয়েশ্চেন করলো সাইনেরটা কীভাবে করা যাবে, না সাইনেরটা হচ্ছে তোমার ওইখানে ফর্মেটটা আসছিল কীরকম, এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। হ্যাঁ একটু এখন তুমি এখান থেকে আসলে এই ফর্মেটে আনাটা খুব টাফ, ডিফিকাল্ট টাস্ক। হ্যাঁ যদিও আমাদের আনা যাবে না বলা যায় না, কারণ এটা হইলে তো ওই দুইটা হয়। সো এখন তোমার এখানে ক্যালকুলেশন করলে এটা বিশাল হয়ে যাবে। যেমন তুমি এটাকে এক পাশে নিলা, বর্গ করলা, যতক্ষণ পর্যন্ত বর্গ না যায় এখানে দুইবার বর্গ করতে হবে। এত কাহিনী না করে আমরা সুন্দর করে ফেলবো, কারণ আমার তো পরীক্ষায় দুইটা ম্যাথ আসবে না, পরীক্ষায় যে কোনো একটা আসবে। হ্যাঁ তো ওই কারণে সাইনের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে সেকেন্ডটা আসলে তোমাকে ওই যে এটাকে অপোজিটে নিয়ে তোমরা মিলাই দাও তাইলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে আর কি। আর আরেকটা কথা হচ্ছে যদি এরকম দুইটা না থেকে তিনটা থাকে, তো তিনটার ফর্মুলা তো তুমি জানো না, তখন তুমি কি করবা, দুইটার ফর্মুলা বসাবা, আরেকটার ফর্মুলা মানে দুইটার ফর্মুলা বসাবা, আরেকটাকে অপোজিটে পাঠিয়ে দিবা। যেমন এরকম সবচেয়ে ইজি মেথড হচ্ছে কজেরটা আমি একটু দেখাই দিই তোমাকে, একটু কজের তিনটা বলা দেখাই দিই, কজের তিনটা বলা একটা তোমাকে দেখাই দিই। তিনটা বলা একটা ম্যাথ আছে তোমাদের বইতে, এই ম্যাথটা তোমরা ক্যালকুলেশন করতে গেলে একটু ঝামেলায় পড়ে যাবা। হ্যাঁ যেমন টেনের ক্ষেত্রে দুইটা হোক তিনটা হোক তোমার সূত্র কিন্তু জানা আছে, তাই না? দুইটা বলা সূত্র শিখছি, তিনটা বলা সূত্র শিখছি, কিন্তু কজের ক্ষেত্রে আমরা কিন্তু সাইন এবং কজের ক্ষেত্রে অনলি দুইটা বলা সূত্র শিখছি, তিনটা বলা শিখি নাই। এখন আমাকে দেওয়া আছে এরকম, বলা হলো কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড ইকুয়ালস টু ফাই হলে প্লাস কস ইনভার্স জেড ইকুয়ালস টু ফাই বলছে, ফাই, কারণ তোমার যেভাবে মিলাইতে পারবা কোয়েশ্চেন তো সেভাবেই দিবে। এটা একটা ম্যাথ। এত হলে তোমাকে দেখাইতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। এটা তোমাকে দেখাইতে হবে, অর্থাৎ যদি এটা হয় এটা দেখাও। তো তখন তোমার কাজ কি, তুমি কি কসের তিনটা সূত্র জানো? না। তুমি কয়টা সূত্র জানো? দুইটা। তাহলে তুমি সূত্র জানো হচ্ছে দুইটার, তাহলে এই দুইটার তুমি সূত্র করে ফেলবা, তাহলে তুমি দুইটার সূত্র করে ফেলো, আর আরেকটা যেটাকে জানো না সেটাকে অপর পাশে পাঠিয়ে দাও। তাহলে আমরা কি করলাম, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্সের ওয়াই এর ফর্মুলা কি, কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো ইকুয়ালস টু ফাই, এটাকে অপোজিটে পাঠিয়ে দিলে মাইনাস কস ইনভার্স জেড। এবার একটু খেয়াল করো, এই কস ইনভার্সটাকে ডান পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে না? আমার ফাইনাল টার্গেট থাকবে যাতে করে কস ইনভার্স এগুলো না থাকে, কারণ প্রমাণে এগুলা নাই। তাহলে আমি এটাকে ডানে পাঠিয়ে দিব, তাহলে থাকবে কি এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে কস ইন্টু ফাই মাইনাস কস ইনভার্স জেড। এবার একটু খেয়াল করে দেখো, কস ফাই মাইনাস যদি থিটা হইতো, তাহলে আমরা কি লিখতাম, কসটা কসই থেকে যায়, ফাই মাইনাস
ফাই মাইনাস মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু নেগেটিভ, তাহলে আমাদের এখানে একটা মাইনাস চিহ্ন আসবে আর এইদিকে কস ইনভার্স জেড। তাহলে একটু খেয়াল করো, কস ইনভার্স চলে যাবে, তাহলে থাকবে কি অনলি মাইনাস জেড। এবার তোমার যে লাইনটা, এই লাইনটা একটু দেখো তো, এই জেডটাকে যদি বামে আনি, এক্স ওয়াই জেডটাকে বামে আনলে প্লাস জেড ইকুয়ালস টু এটাকে ডানে নিলে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অনেকে এখন আমাকে কোয়েশ্চেন করবা, সেটা হচ্ছে কি ভাইয়া এটা সমান এটা, দেন এটা সমান এটা, দেন এটা সমান মাইনাস জেড। এক কথায় এটা সমান মাইনাস জেড আমরা প্রমাণ করলাম। কেন আপনি জেডটাকে এই পাশে আনলেন, এটাকে ডানে নিলেন? কারণ প্রমাণে কোনো স্কোয়ার নাই, এর মানে রুট তাড়াইতে হবে। তো রুট তাড়ানোর জন্য যদি তুমি এখানে স্কোয়ার করে দাও, তাহলে টোয়াইস এ বি যখন করবা তখন আরেকটা রুট থেকে যাবে। জটিল সংখ্যায় করছিলাম এই ধরনের ক্যালকুলেশনগুলা, তখন আমাকে কি করতে হয়, শুধুমাত্র যেটা রুটওয়ালা তাকে অন্য পাশে নাও। তাহলে এবার যদি তুমি বর্গ করো, উভয় পাশে বর্গ করলে রুট চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2xyz ইকুয়ালস টু এখানে থাকে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ডাইরেক্ট গুণ করে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ফর্মেটটা আসে। তাহলে একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যাবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখানে আমার জেড স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা বামে আসবে, বামে আসলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা জেড স্কোয়ার আছে প্লাস 2xyz আছে, আর তাহলে আমাদের ডান পাশে কি থাকে 1 থাকে। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত হয়ে গেছে, শেষ। এটা আমার দেখানো হলো। তাহলে দেখো তিনটা ওয়ালা জিনিস আমি প্রমাণ করে ফেললাম, কিন্তু আমি তিনটার সূত্র জানি না। আমি সূত্র জানি কয়টার? দুইটার। বাট দুইটার সূত্র জানলেও অটোমেটিক আমি ক্যালকুলেশন করে ফেলতে পারলাম। অর্থাৎ তোমাকে এমনভাবে দিবে যাতে করে তুমি ক্যালকুলেশন করতে পারো, তুমি ক্যালকুলেশন করার মতো করেই তারা তোমাকে দিবে। সো তোমার কোনো টেনশন নাই, তারা তোমাকে ফরম্যাটটা এমনভাবে দিবে যাতে করে তুমি কি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো। ওকে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। একইভাবে আমাদের অন্যগুলো করতে পারবা। তাহলে দেখো আমি কি করছি, সিম্পল কথা ভাইয়া, আমরা তিনটা ওয়ালা সূত্র জানি না, দুইটা ওয়ালা সূত্র জানি। সো দুইটার সূত্র বসাইলাম, এক্সট্রা যেটা থেকে যায় তাকে ডান পাশে নিলাম। তাহলে সুবিধা হলো কি, এ কস ইনভার্সটা ডান পাশে গেলে কস হয়ে গেল। এখন আমার কোয়াড্রেন্ট চেঞ্জ করলে এটা আমার সুন্দর এটা ফরম্যাট হয়ে গেল, কস ইনভার্স কাটাকাটি হয়ে গেল ইকুয়ালস টু মাইনাস জেড। তাহলে এখন আমরা যে কাজটা করলাম, এটা সমান যেহেতু মাইনাস জেড, এবার কিন্তু আর কোনো কস টস নাই, প্রথম ঝামেলা শেষ। যে লাইনটা আছে এই লাইনে √ওয়ালা যেটা আছে তাকে এক পাশে নিলাম, রুট ছাড়াটাকে অন্য পাশে নিলাম, তাহলে দেখতে এরকম আসলো। আমার টার্গেট রুটটা তাড়ানো, কেন? যেটা প্রমাণ করতে বলছে তার মধ্যে কোনো রুট নাই, ওই কারণে আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। কি করলাম? বর্গ। তাহলে বর্গ করার পর অটোমেটিক তোমার আনসার মিলে যাবে। আমি কিন্তু তোমাকে ম্যাথগুলো একটার পর একটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সিকোয়েন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি বইতে এভাবে সিকোয়েন্স পাবা না, যার কারণে আমাদের বই থেকে ম্যাথ করতে গেলে এলোমেলো লাগে। ওই কারণে নোট করার সময় আমি যেভাবে সিকোয়েন্সে করাচ্ছি ওইভাবে করবা, কারণ আমি পড়াচ্ছি কেন? তোমাদের সুবিধার জন্য আমাকে কিছু টেকনিক ফলো করতে হয়। ওই কারণে দেখবা আমি সিমিলার টাইপ অফ ম্যাথ যেগুলোতে হ্যাসেল লাগতে পারে ওগুলো আমি একসাথে করে ফেলতে, যাতে করে হ্যাসেলটা এখানেই লেগে যাক, এখানে ক্লিয়ার হয়ে যাক, যাতে পরীক্ষার খাতায় এই ঝামেলাটা না হয়। ওকে, তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আসো, এবার আমরা একটু সামনের দিকে আগাই। এবার তোমাদেরকে একটু আরেকটা ম্যাথ করাবো, যে ম্যাথটা হচ্ছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ, মানে বেশি ইম্পর্টেন্ট। আমরা এমন বলি যে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে এই ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। এই ধরনের একটা ম্যাথ, সেই ম্যাথটা আমি প্রশ্নটা তুলি। কস ইনভার্স এক্স বাই এ দেওয়া আছে, কস ইনভার্স এক্স বাই এ প্লাস কস ইনভার্স ওয়াই বাই বি ইকুয়ালস টু কস ইনভার্স এক্স বাই এ প্লাস কস ইনভার্স ওয়াই বাই বি ইকুয়ালস টু থিটা হলে দেখাও যে কি দেখাইতে বলছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই এ বি কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। মানে ভাই বিশ্বাস করো, আমরা বলি যে এই ম্যাথটা হচ্ছে ভাই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, MLI বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দেখো,
আচ্ছা, তোমার যদি নিষ্পাপ মনটা, আমি জানি তোমাদের সবার মন নিষ্পাপ, তাহলে তোমার সেই নিষ্পাপ মনটাকে, সামনে ভ্যালেন্টাইন্স ডে, তো এই কারণে আমি জানি তোমরা সবাই নিষ্পাপ, ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের ক্লাস হবে, কারণ আমিও নিষ্পাপ। তাহলে একটু খেয়াল করে দেখি, তাহলে আমাদের এই যে cos ইনভার্স এক্স বাই এ প্লাস cos ইনভার্স ওয়াই বাই বি ইকুয়ালস টু থিটা। ওকে, তোমার কি মনে হয় আমার ইনভার্সটাকে তাড়াইতে হলে আগে দুইটা ইনভার্সকে একসাথে করতে হবে? তাহলে তোমার কি মনে হয় না, দেখে কি মনে হয় না cos ইনভার্স এক্স বা প্লাস cos ইনভার্স ওয়াই এর ফর্মুলা করেই তোমার মন কি চাচ্ছে আমাকে বলো না। তুমি এটা দেখলা দেওয়া আছে এটা, তোমার মন কি চাচ্ছে আমাকে বলো। তোমার যে নিষ্পাপ মন, সেই নিষ্পাপ মন কি চায়? তোমার নিষ্পাপ মন কি চায় তুমি বলো, আমি কিছু বলবো না। তোমার নিষ্পাপ মন এখানে কি করতে চাচ্ছে, কি করতে মন চাচ্ছে? তোমার মন কি বলতেছে? করো 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 করো। আর কি করবো? সূত্র করো। তাহলে নিষ্পাপ মন কি করতে বলতেছে বলো তো? হ্যাঁ, এই যে সুমাইয়ার নিষ্পাপ মন cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সূত্র করতে বলতেছে। সবার, হ্যাঁ এই যে সবার, দেখছো? বলছি না এখানে সবাই নিষ্পাপ? হ্যাঁ, আসলে সবাই নিষ্পাপ, দেখছো? হ্যাঁ, আমার কিছু করার নাই, তোমরাই বলছো। তাহলে আমরা ফর্মুলা করে দিই। আমরা জানি, পাশে লিখে দিই cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হচ্ছে ভাইয়া cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হুবহু সেম, কোনো টেনশন নাই ভাইয়া। cos ইনভার্স এটাকে মনে মনে এক্স ধরলাম, এটাকে মনে মনে ওয়াই ধরলাম। cos ইনভার্স এক্স প্লাস ওয়াই ফর্মুলা কি হবে? cos ইনভার্স এক্স ওয়াই, এক্স মানে হচ্ছে এক্স বাই এ, ওয়াই মানে হচ্ছে ওয়াই বাই বি। আমি এই লাইনটা লেখার সাথে সাথে পরের লাইনে কি করতে হবে তোমরা বলবা। এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে এটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু থিটা। এই তোমার নিষ্পাপ মন এই লাইন থেকে কি করতে চাচ্ছে? তোমার নিষ্পাপ মন এটাকে দেখে কি করতে চাচ্ছে বলো তো? তোমার নিষ্পাপ মন কি করতে চাচ্ছে? ভাই ম্যাথমেটিক্স জিনিসটা হচ্ছে ফিল করতে হবে। তোমার মন অটোমেটিক চাইবে যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। নিদ্রিতে চায় না, তুমি বলতেছো তোমার মন টেনে নিতে চাচ্ছে। আসলে তোমার মন যদি টেনে নিতে চায় এই জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়, ওই কারণে আমার টেনে নেওয়ার কোনো দরকার নাই, যেহেতু আমার একই ধরনের কনফিগারেশন আমি এখানে পাই। যেহেতু এখানে সিম্পল ডাইরেক্ট কনফিগারেশন বানানো আছে, তুমি একটু খেয়াল করে দেখিও যেসব ম্যাথে কনফিগারেশন সাইনের সাথে সাইন, কজের সাথে কস বানানো আছে অলরেডি, সেখানে কিন্তু আমরা আর এটাকে চেঞ্জ করে টেনে নিই না। টেনে নিই ওই সকল ম্যাথে যেগুলোতে আমার মিক্স আকারে আছে, আমরা সহজে ক্যালকুলেশন করার জন্য ওই কাজটা করি। কিন্তু যেখানে সূত্র বানানোই আছে সেখানে আমার টেনে বানানোর কি আছে? আমার যেই সূত্রটা এখানে বানানো আছে সেই সূত্রটাই আমার মন বসাই দিয়ে আছে। ওকে, এবার আসো, তাহলে আমরা করে ফেললাম। তাহলে তোমার মনটা কি চাচ্ছে? তোমার মন চাচ্ছে যে cos ইনভার্সটাকে ডানে নেওয়ার জন্য, আমার মনও সেটাই চাচ্ছে। তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখি, এক্স ওয়াই ডিভাইড বাই এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু cos থিটা। এবার তোমার মন কি চায় আমাকে বলো। যার মন কিছু চায় না তাকে 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 তো মারা উচিত। এখন তো আসলে মারা যায় না, কিন্তু আসলে বলো তোমার মন এখন কি করতে চায়, কারে কোন পাশে নিতে চায়? এই লাইনটা দেখে তোমার মন, দেখো প্রমাণ করবা এটা যেখানে কোনো রুট নাই, তাহলে তোমার মন কাকে কোন পাশে নিতে চায়? আব্দুল্লাহ সালমান, আজকে 5 নং, আজকে কি 5 নং ক্লাস? আজকে হচ্ছে 6 নং ক্লাস। হ্যাঁ, তাহলে আমাদের সিম্পল হিসাব, যেটা রুটওয়ালা তাকে আমরা এক পাশে রাখবো। তাহলে আমাদের রুটওয়ালাটাকে যদি এক পাশে রাখি, বাকিটাকে অন্য পাশে রাখি। এক্স ওয়াই বাই এ বি, কস থিটাকে বামে আনলে মাইনাস কস থিটা, আর রুটওয়ালাটাকে এক পাশে নিই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার রুট ওভার। ওকে, এবার আমরা কি করব? অবশ্যই ভাইয়া একটা কাজ করব যাকে আমরা বর্গ বলি। তাহলে বর্গ করব, বর্গ করলে কি হবে? এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস 2ab বি, তাহলে এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে এটা, 2xy ডিভাইডেড বাই এ বি কস থিটা। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু
এখানে রুটটা চলে যাবে আর তোমার মন নিচে গুণ করতে চাইবে, আমি ডাইরেক্ট গুণ করে দিই। 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। গুণ করছি, দেখো এটা এটা কাটাকাটি, বাকি জিনিসগুলোকে একসাথে করলে অটোমেটিক পেয়ে যাবা। দেখো এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্রমাণে আছে, কোন পাশে আছে? বাম পাশে। তাহলে এগুলোকে বামে নিয়ে আসো, তাহলে আমি এটাকে বামে নিয়ে আসি। আর আমাদের বাম পাশে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা, এটা কিন্তু বামে আছে এবং আমার প্রমাণেও বামে আছে। এই তিনটা জিনিস ছাড়া বাম পাশে কি অন্য কোনো কিছু আছে? নাই। তাহলে আমরা এই তিনটা জিনিসকে আনি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারকে আনি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy প্রমাণের মতো করে সাজাই লিখি 2xy ডিভাইডেড বাই এ বি কস থিটা। এরপর এটাও আমাদের বাম থেকে ডান থেকে বামে আনলে মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়ালস টু, যেহেতু এই তিনটা জিনিসই বামে আছে বামে রাখলাম, আর ডান দিকে কে আছে? 1। কাকে বসাও নাই? এই যে কজ স্কোয়ার থিটাকে তুমি এখনো বসাও নাই। এই কজ স্কোয়ার থিটাটা ডান পাশে চলে গেলে কি হবে? মাইনাস কজ স্কোয়ার থিটা। আর আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা, যেটাই আমার প্রমাণ করতে বলছে। সুতরাং আমরা বলতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই এ বি কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। দিস ইজ আওয়ার প্রমাণ। শেষ। বলো আমরা বুঝছি কিনা? এই ম্যাথটা বেশি বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি ইম্পর্টেন্ট। বলো বুঝছি কিনা, বলো বুঝছি কিনা? হ্যাঁ, যাক, আমরা বুঝছি কিনা বলো, এই ম্যাথটা আমরা বুঝছি কিনা? এই ম্যাথ বুঝছি কিনা বলি, এই ম্যাথ বুঝছি কিনা বলি। বেশি বেশি ইম্পর্টেন্ট ম্যাথটা, বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার আমরা আরেকটা প্রমাণে যাব। হ্যাঁ, এটা হচ্ছে ডুয়েল টাইপসের প্রমাণ। কি ডুয়েল টাইপস মানে বুঝছো তো? ওই যে দুইটা ভিন্ন টাইপের প্রমাণ চলে আসবে, একই জিনিস থেকে দুইটা ভিন্ন প্রমাণ করতে বলে। তো আমি দুইটা ভিন্ন প্রমাণ একসাথে করাবো তোমাদেরকে, যাতে করে পরীক্ষা হ্যাসেল না হয়। সেটা কি একটু দেখো, সেটা কি একটু দেখো। ওকে, তাহলে আসো আমরা পরে ম্যাথটা করি। হ্যাঁ, পরে হচ্ছে দুইটা ম্যাথ করাবো আমি এখন এট এ টাইম। দুইটা ম্যাথই মোস্ট ইম্পর্টেন্ট, তবে প্রশ্ন একই প্রমাণ ভিন্ন, প্রশ্ন একই প্রমাণ ভিন্ন। প্রশ্নটা হচ্ছে যদি সাইন ফাই কস থিটা ইকুয়ালস টু কস ফাই সাইন থিটা হয়, ফাই সাইন থিটা হয়, তাহলে দেখাও যে এক নাম্বার হচ্ছে তোমাকে দেখাইতে বলছে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। আর 2 নম্বরে তোমাকে দেখাইতে বলছে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/4 প্লাস কস ইনভার্স 1/2√2। তোমাকে এই দুইটা প্রমাণ করতে বলছে, তোমাকে এই প্রমাণটা করতে বলছে, এই প্রমাণটা করতে বলছে। ওকে, তাহলে আমার এই দুইটা প্রমাণ আমি করব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমাদের করব, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের বাকিটা আমরা দেখি। আব্দুল্লাহ সালমান, আপনার হাতের মোবাইলের নাম্বারটা, না মোবাইল নাম্বার দেওয়া যাবে না হাতেরটা, তুমি আমার জেনারেল নাম্বারে ফোন করবা। ফোন করলে ক্লাস টাইমে তো অবশ্যই আমাকে পাবা না, কল আসবে কিন্তু ধরবো না আমি, কারণ ওই ফোন দিয়ে ক্লাস চলতেছে। আর এটার যে নাম্বারটা, এই নাম্বারটা আমি হাইড রাখি, আর আমি এটা নাম্বারটা অফ করে রাখি, যাতে করে তুমি কল দিলেও কল না আসে। সো হাতের আর সামনের কোনোটা কোনো প্যাক না, আমার ফোন ধরা হয় না ক্লাস টাইমে। আচ্ছা, আমরা আসি নেক্সট, এই দুটো করি। তো আমার প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে আগাবো। তো আমাদের প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা দুইটা প্রমাণ করব, ভালো কথা, আমরা দুইটা প্রমাণ করব। এখন এই যে দুইটা প্রমাণ করব, এই দুইটা প্রমাণের জন্য আমরা কিভাবে আগাবো সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাস্ক আমাদের জন্য, যে আমরা এখানে যাইতে হলে কি করতে হবে। তবে সেটা করার আগে আমি তোমাকে একটা কথা বলবো, এটাকে ক্যালকুলেশন করে ইজি মেথডে আনা যায় কি না, আমি সেটাই করি।
তো প্রথমত আসো ভাইয়া আমাদের প্রমাণগুলোতে ইনভার্সওয়ালা আছে। তো তার আগে আমরা দেখি এখানে কিন্তু অনেকগুলা রাশি একসাথে মিক্স আকারে আছে। আচ্ছা এখানে আমার সাইন আছে, এখানে যদি আমি একটা সাইন বানাইতে পারি তাহলে একটা সুবিধা হচ্ছে সাইন সাইন চলে যাবে, রাশিটা আরও ইজি হয়ে যাবে। সাইন সাইন চলে যাবে, রাশিটা আরও ইজি হয়ে যাবে, কারণ আমার এখানে সাইনের ভিতরে ফাই কস থিটা খুবই ঝামেলার জিনিস, তাই না? তাহলে আমার টার্গেট হচ্ছে ভাইয়া এখানে যেহেতু সাইন আছে এখানে একটা কসটাকে সামহাও সাইন বানানো, অথবা এখানে যেহেতু কস আছে এই সাইনটাকে সামহাও কস বানানো। মানে আমার টার্গেট হচ্ছে এটাকে তাড়াই দেওয়া, এই সাইন কস এক্সট্রা যেগুলো আছে এক্সট্রাগুলোকে তাড়াই দেওয়া। এক্সট্রাগুলোকে তাড়াইতে পারবো কিভাবে? এখানে যেহেতু সাইন আছে এই কস যেটা আছে তাকে যদি কোনোভাবে সাইন সামথিং বানাতে পারি তখন কিন্তু সাইন সাইন কাটাকাটি যাবে। একইভাবে সাইনটাকে যদি কস বানাতে পারি তাও কিন্তু কস কস কাটাকাটি যাবে। তো আমার টার্গেট হচ্ছে কি, এখন আমার টার্গেট হচ্ছে কিভাবে এই কসওয়ালাটাকে সাইন বানানো যায়। তো আমরা দেখি কিভাবে কসওয়ালাটাকে সাইন বানানো যায়। আমরা কস থিটা আমার কাছে আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি সাইন 5/2 প্লাস মাইনাস থিটা। কেন? কারণ তুমি দেখো আমি যদি তোমাকে বলি সাইন 5/2 প্লাস থিটা, আনসার কত আসবে? ভাইয়া সাইন দিছেন 5/2 মানে হচ্ছে সাইনটা কজ হয়ে যাবে কস থিটা। ভাই একইভাবে আমাদের 5/2 প্লাস মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কিন্তু পজিটিভ। একইভাবে আপনি যদি সাইন 5/2 মাইনাস থিটা দেন তাও সেম, ভাই সাইনটা কস হয়ে যাবে থিটা। আর যেহেতু 5/2 মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে অল পজিটিভ। সো আমি দেখতেছি সাইন 5/2 প্লাস থিটাকেও কস থিটা লেখা যায়, 5/2 মাইনাস থিটাকেও কস থিটা লেখা যায়। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি ভাই সাইন 5/2 প্লাস মাইনাস থিটাকে নিশ্চয়ই কস থিটা লেখা যায়। তাহলে নিশ্চয়ই আমি কস থিটার জায়গায় এটা বসাইতে পারবো। আমি ঠিক সেম কাজটা এখানে করতেছি। দেখো সাইন 5 cos থিটা ইকুয়ালস টু কস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে যেই জিনিসটা এই কসটাকে আমরা সাইন বানাবো, এটাকে মনে মনে যদি থিটা ধরি কস থিটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সেটা হচ্ছে সাইন 5/2 প্লাস মাইনাস থিটা। থিটা মিনস এখানে পুরাটা ফাই সাইন থিটা। আগে বলো আমরা এই লাইনটা বুঝছি কিনা, আর কেন করছি সেটা আমরা অলরেডি এখনই দেখতে পাচ্ছি। এই সাইন দুইটা চলে যাবে, তখন আমার লাইনটা আরো ইজি হয়ে যাবে। লাইনটা হয়ে যাবে এরকম ফাই কস থিটা ইকুয়ালস টু 5/2 প্লাস মাইনাস ফাই সাইন থিটা। ইভেন এই লাইনটা আরো ইজি হয়ে যাবে কিভাবে? ভাইয়া সবগুলো থেকে ফাইটা বাদ দিয়ে দেন, এখান থেকে ফাই কমন নেন, এখানে তো পাই আছে, কাটাকাটি গেলে কস থিটা ইকুয়ালস টু 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। দেখো কত সুন্দর একটা ফরম্যাট চলে আসে। আগে আমাকে বলো এই লাইনগুলো আমরা বুঝছি কিনা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইয়া কসটাকে সাইন বানাবো কিভাবে। এই যে এভাবে বানাইলাম, এই ফরম্যাটে বানাইলাম, বানানোর পর সাইন কেটে দিলাম, এরপর ফাইটা কমন নিয়ে কেটে দিলাম, খুবই সুন্দর সিম্পল একটা ফরম্যাট চলে আসে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা একটু বলি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা। এরপর তুমি দুইভাবে কাজ করতে পারবা। এই দুইভাবে কাজ করলে দুইটা আনসার আসবে। এই অংশটা সবার জন্য করতে হবে, করার পর দুইভাবে কাজ করলে দুইটা প্রমাণ আসবে। তো আমার পরীক্ষায় প্রমাণ কোনটা আসছে তার উপর ডিপেন্ড করে আমরা করব। এখন কথা হচ্ছে কেন করব, কি করব, সেটা আমরা এখনই তোমাকে বুঝাই দিব। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করে এতটুকু আসলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারতেছো ভাই কজ আর সাইনকে এক পাশে আনি। তাহলে আমরা এটাকে লিখতে পারি কস থিটা, এটা এই পাশে আসলে প্লাস মাইনাস প্লাস দেওয়া যে কথা, প্লাস মাইনাস দেওয়া সেম কথা। প্লাস মাইনাস মানে হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, মাইনাস প্লাস মাইনাস সেম কথা, প্লাস মাইনাস দিয়ে দেখতে সুন্দর লাগে। সাইন থিটা ইকুয়ালস টু হাফ। এই লাইনটা আমরা পাইছি, অর্থাৎ যেটা দেওয়া আছে থেকে আমরা এটা পাইছি। এখন এখানে কি কাজ করব তার উপর ডিপেন্ড করে আমরা দুইটা প্রমাণ পাবো। তাহলে আসো কি কাজ করব, হোয়াট টু ডু, কি করতে হবে সেটা আমরা দেখি প্রমাণ থেকে। দেখো তোমার যে 1 নম্বর প্রমাণটা আছে, 1 নম্বর প্রমাণটা হচ্ছে এরকম, এটা তুমি রাফে কাজ করতেছ। এই কাজগুলো কোথায় করতেছ? রাফে। আমরা এখান থেকে এতটুকু আনলাম, কিন্তু আমাকে তো প্রমাণ করতে হবে। তো আমি প্রমাণটা দেখি, প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। ওকে, ভালো কথা। তো আমি এখানে 2 দ্বারা গুণ দিলে এখানে বলা যায় 2 থিটা ইকুয়ালস টু
প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। ওকে, আমাদের এটা এই পাশে গেলে সাইন 2 থিটা ইকুয়ালস টু বলা যায় প্লাস মাইনাস 3/4, কারণ প্লাস মাইনাসটা তো ভিতরে ঢুকানো যায়, সিম্পল কথা। তাহলে মেইন কথা হচ্ছে প্রমাণ এটা বলা যে কথা, এই লাইনটা বলাও সেম কথা। আমার প্রথম কথা হচ্ছে এটা, ভাই আমি যদি সামহাও এই লাইনটা আনতে পারি, সিম্পল একটা ফরম্যাট, যে এরকম ইনভার্স তো এখানে নাই, তাহলে আমি সিম্পল ফরম্যাটে সাজাইলাম। আমার টার্গেট থাকবে কিভাবে সাইন 2 থিটা আনা যায়। সামহাও যদি আমি সাইন 2 থিটা আনতে পারি, তাহলে এই প্রমাণটা চলে আসবে। এটা হচ্ছে আমার প্রথম ম্যাথটা মিলানোর জন্য। এবার দ্বিতীয় ম্যাথ মিলানোর জন্য কি করতে হবে, দেখো আবার রাফ করতে হবে। রাফ করি, রাফে আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/4 প্লাস কস ইনভার্স 1/2√2। এখন একটু খেয়াল করে দেখো, এটাকে এই পাশে আনলে থিটা প্লাস মাইনাস 5/4 ইকুয়ালস টু কস ইনভার্স 1/2√2। এটা এই পাশে আসলে হয়ে যাবে কস থিটা প্লাস মাইনাস 5/4 ইকুয়ালস টু হচ্ছে 1/2√2। এরকম না? জি ভাইয়া। তাহলে আসো আমরা এখানে যে জিনিসটা বুঝলাম এটা পাইলাম। এখন যদি আমার টার্গেট থাকবে, যদি আমি সাইন 2 থিটা আনতে পারি তাহলে প্রথম প্রমাণটা মিলে যাবে, যদি আমি কস থিটা প্লাস মাইনাস 5/4 আনতে পারি দ্বিতীয় ম্যাথটা মিলে যাবে। এখন আসো ভাইয়া, সাইন 2 থিটা মানে কি? সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এবার আমার টার্গেট থাকবে হচ্ছে সামহাও 2 সাইন থিটা কস থিটা আনা। এটা আনতে পারলে এটা চলে আসবে, এটা আনতে পারলে এটা চলে আসবে। তাহলে আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, তোমরা বলো, এখানে আমার এটা আছে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1/2। কি করলে 2 সাইন থিটা কস থিটা এরকম একটা ফরম্যাট আসবে? তোমরা বলো, দেখে দেখে দেখি একটু আমাকে বলো। এখানে আমার যা ইচ্ছে তা করতে পারো, তোমার মনে যা আসে, দেখি কারো মনে কিছু আসে কিনা। এখানে কি করলে আদার্স যা কিছু আসুক আমার সমস্যা নাই, বাট আমি এই জিনিসটা পাবো, কি করলে পাবো? তোমরা নিজেরা চিন্তা করো, তোমার কমন সেন্স কি বলে কি করলে তুমি এটা পাবো? তোমার মন কি বলে কি করলে আমি এখান থেকে 2 সাইন থিটা কস থিটা পাইতে পারি? কি করলে পাইতে পারি বলে মনে হয়? কারো মাথায় ধরে? এখানে কজ আছে, এখানে সাইন আছে, 2 সাইন কজ আসতে হবে, তুমি যা ইচ্ছে তা করতে পারবা। সুমাইয়া ঠিক আছে, স্কোয়ার, এক্স্যাক্টলি স্কোয়ার। কারণ আমরা জানি ভাইয়া a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এই যে দেখেন, এটাকে যদি a ধরেন, এটাকে যদি b ধরেন, ভাই আমার কজ স্কোয়ার থিটা আসলো, ভাই আমার সাইন স্কোয়ার থিটা আসলো, কোনো সমস্যা নাই। বর্গ করলে এখানে একটা 2a মানে কস থিটা, b মানে হচ্ছে সাইন থিটা, এটা কিন্তু চলে আসবে। ওই কারণে আমার যদি পরীক্ষায় এই প্রমাণটা করতে বলে, আমার এখানে কি করতে হবে? বর্গ করতে হবে। কি করতে হবে? বর্গ। বলো আমরা কেন বর্গ করব সেটা বুঝছি কিনা? জোস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা বলো এখন এই লাইনের পরপরই আমি বর্গ করে দিব, কিন্তু আমি কেন বর্গ করব সেটা আমরা বুঝছি কিনা? বলো কেন বর্গ করবো সেটা বুঝছি কিনা? আমরা সবাই যে কাজটা করো, তোমাদের অনেকে তোমাদের ম্যাথ করানোর সময় বলবে, হ্যাঁ এখানে তোমরা এটা পাইছো না, এবার তোমরা স্কোয়ার করো। স্কোয়ার করলে দেখবা তোমরা এটা পাইছো, হ্যাঁ তারপরে যে তোমার 2 সাইন থিটা কস থিটা আসলো, অটোমেটিক মিলে গেল। তোমরা বলো ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, পরীক্ষার হলে যাইয়ে তুমি করবা ওয়াও ওয়াও ওয়াও, লাভ হবে না। কেন? কারণ দেখো টেকনিক্যালি কি কারণে করতেছি। ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, প্রত্যেকটা লাইনের কারণ আছে, কারণ বিনা কার্য হয় না সাধন, এটাই হচ্ছে আমার ম্যাথমেটিক্সের ধরন। তাহলে ওই কারণে তোমাকে কি কারণে সেটা বুঝতে হবে। দেখো আমি বর্গ হুদেই করি নেই, হুদেই করি নেই, আমার টার্গেট হচ্ছে এই প্রমাণটা আনা। এটা বলা যে কথা, এটা বলা সেম কথা। সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে যেহেতু সাইন থিটা আর কস থিটা আছে, এখান থেকে 2 সাইন থিটা কস থিটা নিয়ে আসা, আর এই লাইনে আমি ভ্যালিড যে কোনো কিছু করতে পারবো।
বৈধ যে কোনো কিছু করতে পারবো, উভয় পাশে বর্গ করলে কোনো আপত্তি নেই, কিন্তু বর্গ করলে আমি এটা পেয়ে যাচ্ছি। ওই কারণে এই লাইনের পরপর আমাকে করতে হবে উভয় পাশে বর্গ। যাক, তাহলে আমরা বুঝে গেছি কেন বর্গ করব। তাহলে আসো আমরা এবার তোমাকে সুন্দর করে 1 নম্বর প্রমাণটা করাই দিই, 2 নম্বর প্রমাণ একটু পরে করাবো। তাহলে আমার দেখো, তাহলে আমরা কি পাইলাম ভাই, সাইন এটা দেওয়া আছে, কজ এটা দেওয়া আছে। তো আমাদের এক পাশে সাইন আছে, এক পাশে কজ আছে, কিন্তু দুইটাই যদি সাইন হইতো সাইন সাইন কাটাকাটি যেত। ওই কারণে আমরা কজ থিটাকে লিখলাম সাইন 5/2 প্লাস মাইনাস থিটা। এক কথায় আমরা কজ থিটা সমান সাইন 5/2 প্লাস মাইনাস থিটা বলা যায়। সেই কাজটাই আমরা করছি। করার পর সাইন সাইন চলে গেল, এখানে দেখতেছি এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানে পাই আছে, পাই কমন নিয়ে কাটাকাটি করলাম, এটা পাইলাম। সাইন কসকে এক পাশে আনলাম, এই লাইনটা পাইলাম। এই লাইন আনার পর বাকি কাজটা হচ্ছে প্রমাণ কোনটা করব। এখন আমার টার্গেট হচ্ছে প্রথম প্রমাণ করব। তো আসো আমি প্রথম প্রমাণটা তোমাদেরকে করে দেখাই। তো আমার মেইন কথা হচ্ছে ভাইয়া, এই লাইন থেকে আমরা কিন্তু এটা পেয়ে গেছি। এই লাইন থেকে ক্যালকুলেশন করার পর আমরা একটা লাইন পাইছি। সেই লাইনটা কি? সেই লাইনটা হলো ভাইয়া কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে হাফ। এটা আমরা পাইছি। এখন আমার টার্গেট হচ্ছে এই লাইনটা থেকে কিভাবে দুইটা প্রমাণ করা যায়। 1 নম্বর প্রমাণ করে ফেলতেছি ভাই, এটাকে বর্গ করব। কি করব? বর্গ। কেন বর্গ করব সেটা আমরা এখন জানি। তাহলে আমরা যদি বর্গ করি তাহলে হয় কি ভাইয়া, cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 1/2 হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস, কারণ 2ab a প্লাস b হোল স্কয়ার হলে প্লাস হয়, a মাইনাস b এর হলে মাইনাস হয়। তাহলে আমার প্লাস মাইনাস 2 cos থিটা সাইন থিটা বলা যে কথা, সাইন থিটা কস থিটা বলাও সেম কথা, ইকুয়ালস টু 1/4। বাকি প্রমাণ অটোমেটিক মিলবে, তোমার কিচ্ছু করা লাগবে না। দেখো আমাদের কেন করব তার ব্যাখ্যা এখানে দিছি, এখন আমি এটা মুছে ফেলতেছি। এবার দেখো এখান থেকে খুব সুন্দর করে বলে দেওয়া যায় cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মান কত ভাইয়া 1। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা মানে কি ভাইয়া সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটা ইকুয়ালস টু 1/4। তাহলে আমরা এখানে রেখে দিলাম প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়ালস টু 1/4, এই 1টা এ পাশে গেলে মাইনাস 1, এর মান হচ্ছে 3/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন 2 থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। তোমাকে থিটার মান বের করতে বলছে, থিটা ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। প্লাস মাইনাস ভিতরে রাখা আর বাইরে রাখা সেম কথা সাইনের ক্ষেত্রে, সুতরাং প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4 এটাই আমার প্রমাণ করতে বলছে। বলো আমরা এটা বুঝছি কিনা, বলো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভাইয়া, প্রথম থেকে আপনি এই লাইন পর্যন্ত আসলেন, এরপরে কেন এই ম্যাথটা মিলানোর জন্য স্কোয়ার করতে হবে, এটাই হচ্ছে আমার মেন ইম্পর্টেন্ট কথা। কেন আমি স্কোয়ার করব, কেন স্কোয়ার করব সেটা কিন্তু আমি স্কোয়ার করার আগে বুঝে গেছি, এই কারণে স্কোয়ার করতে হবে। আর অনেকে তোমাকে শিখাবে এভাবে, স্কোয়ার করার পর বলবে যে দেখছো আমি স্কোয়ার করলে এটা মিলে যায়, ওই কারণে স্কোয়ার করছি। না ভাই, আগে থেকে তোমাকে বুঝতে হবে কেন তুমি এখানে স্কোয়ার করার ডিসিশনটা নিছো। এতটুকু আমাদের 100% ক্লিয়ার কিনা একটু বলি তো, 100% ক্লিয়ার কিনা এতটুকু? যাক আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার আমি এটা না মুছি এই লাইন থেকে সেকেন্ড প্রমাণে যাই। সেকেন্ড প্রমাণে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যেটা তোমরা আগেও অনেকবার তোমরা করছো, সেটা হচ্ছে কি, দেখো আমাদের যদি এরকম থাকে a সাইন থিটা প্লাস বা মাইনাস বলো b কস থিটা ইকুয়ালস টু c যদি থাকে, তাহলে আমরা জানি এটাকে উভয় পক্ষকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করলে কী হবে, a ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস মাইনাস b ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা ইকুয়ালস টু c। অর্থাৎ আমার এক জায়গায় সাইন থাকবে আর এক জায়গায় কস থাকবে, এখানে যে থিটা এখানেও সেম থিটা, তাহলে এখানে একটা সহগ থাকবে, এখানে একটা সহগ থাকবে, এই দুইটা সহগকে বর্গ করে যোগ করে তার রুট দ্বারা ভাগ করতে হবে। এটা কেন করি, কারণ আমরা জানি
সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হয়। আর তুমি যদি কসের ফর্মুলা করো কস এ প্লাস বি, তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমাদের এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে। অর্থাৎ তুমি যদি সাইনের ফর্মুলা বানাতে চাও সাইনের সাথে কস, কজের সাথে সাইন। আর যদি তুমি কজের ফর্মুলা বানাতে চাও কজের সাথে কস, সাইনের সাথে সাইন রেখে তারপর তোমাকে সূত্র করতে হবে। অর্থাৎ এই বড় জিনিসটাকে আমি এভাবে বলতে পারি। এন্ড তোমরাই বলো এখানে তুমি কি বানাতে চাচ্ছ, কজ বানাতে চাচ্ছ, তাহলে কজের মতো করে আগাবা। আগে আমাকে বলো এই কথাটা আমরা বুঝছি কিনা। আহমদ বিন শাহজাহান বলতেছে রাফের অংশটা কি দেখাইতে হবে? না 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 না, রাফে আমরা যে অংশটা করছিলাম সেটা করছি একটাই কারণে, কেন আমি বর্গ করলাম সেটা তোমাকে বোঝানোর জন্য। ওটা তুমি রাফে করে আইডিয়া নিছ, ঠিক এই কারণে আমি এই কাজটা করতেছি, ঠিক এই কারণে আমি এটা করতেছি। ওটা রাফেই থাকবে, রাফ কখনো খাতায় আসবে না। রাফে কেটে দিবা, পরে ওটা রাফে খাতার পিছনে করবা। তাহলে আমাদের বাকি অংশটা হচ্ছে আমরা ম্যাথে পাবো এই যে সুন্দর করে প্রথমে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত কীভাবে আসছে দেখাবো। এরপর এখানে এটা করে লিখে দিব উভয় পাশে বর্গ করে। কেন বর্গ করছো সেটা বলা লাগবে না, তাহলে তুমি এরপর ক্যালকুলেশন করে করে এতটুকু করে ফেললাম। এখন আসি আমি বাকি ম্যাথটা কীভাবে মিলাবো সেটা আমি এখন দেখব। এখন আসো এবার তাহলে আমরা এই কাজটা এর পরের অধ্যায়ে যখন যাবা বারবার করতে হবে। যদি দেখো সাইন আছে কজ আছে, সাইনের পাশে যে থিটা, কজের পাশে সাইন থিটা, তাহলে সাথে সাথে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দ্বারা ভাগ করে দিবা। ভাগ করে ফর্মুলা তুমি সাইনেরটাও মিলাইতে পারো, কজেরটাও মিলাইতে পারো। এই ম্যাথে তুমি কাটটা মিলাবা ফর্মুলা, তুমি বলো এই ম্যাথে তুমি ফর্মুলা কাটটা মিলাবা? অবশ্যই কজেরটা। তাহলে কজের সাথে কজ রাখতে হবে, সাইনের সাথে সাইন রাখতে হবে। এই 2 নং এর রাফ হচ্ছে এটা, এই 2 নং হচ্ছে থিটা, এটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে 5/4টাকে এই পাশে আনলাম, কস ইনভার্সটাকে এই পাশে আনলে কস। এর মানে আমার টার্গেট হচ্ছে কস থিটা প্লাস মাইনাস 5/4 এটা আনা, এটা আনা। এটা এরকম না কস এ প্লাস বি বা কস এ মাইনাস বি, এরকম টাইপসের না দুইটা জিনিস। তাহলে আমাকে এই ফরম্যাটটা আনতে হবে। আসো আমরা কীভাবে আনতেছি দেখো। এবার আসে আমি 2 নম্বর প্রমাণটা করতেছি। আমার এখানে কজের সহগ হচ্ছে 1, সাইনের সহগ হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কত? √2। এর মানে √2 দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে। √2 দ্বারা ভাগ করলে কি পাবো? 1/√2 কস থিটা প্লাস মাইনাস 1/√2 সাইন থিটা ইকুয়ালস টু 1/2√2। দেখো এই যে চলে আসছে 1/2√2। কি তোমার কোনো চিন্তাই করা লাগতেছে না, অটোমেটিক আসছে। আবার এটা মনে করিও না ভাই এখানে 2√2 আছে ওই কারণে আমি √2 দ্বারা ভাগ করছি, না। কাহিনী সেটা না। কাহিনী হচ্ছে কস থিটা সাইন থিটা যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তখন তাদের যে সহগ, এখানে কজের সহগ 1, সাইনের সহগ 1, তাদের সহগের বর্গকে যোগ করে রুট করব, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার করে যেটা পাবো সেটা দ্বারা ভাগ করতে হবে। পাইলাম √2 দ্বারা ভাগ করলাম। এবার দেখো তুমি কজের ফর্মুলা মিলাইতে হলে কজের পাশে কি রাখতে হবে? ভাই কজের পাশে কজ রাখতে হবে, সাইনের পাশে কি রাখতে হবে? সাইন রাখতে হবে, অটোমেটিক মিলে যাবে। তাহলে এখন আমাকে বলো এই 1/√2 কজ আকারে লিখতে হবে। কস কত মান? 1/√2 ভাইয়া 45 মান হচ্ছে 5/4। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কস 5/4 কস থিটা প্লাস মাইনাস 1/√2 লিখতে পারবো সাইন 5/4 সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/2√2। এবার আসো এটা আমি মুছে ফেলি। এখন তোমাকে আমি দুইটা জিনিস দেখাবো, অর্থাৎ প্রমাণটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা এই লাইনটাকে যদি আমি এভাবে না লিখে এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি, সমস্যা তো নাই। মানে এরকম লিখলাম কস থিটা কস 5/4 প্লাস মাইনাস সাইন থিটা সাইন 5/4 ইকুয়ালস টু 1/2√2। এটা লিখলে কোনো সমস্যা আছে? কেন ভাই? এটা আগে লেখার এটা আগে সেম কথা। তাহলে
তুমি যদি মনে মনে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাও এ এটাও বি, তাহলে কার ফর্মুলা? কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এর মানে কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি এর ফর্মুলা। এক কথায় কস থিটা প্লাস মাইনাস 5/4 ইকুয়ালস টু 1/2√2। কস এ প্লাস বি বাই এ মাইনাস বি দুইটাই আসবে প্লাস মাইনাস, তাহলে তোমার তো থিটার মান বের করতে হবে, তাহলে কসটা অপোজিটে গেলে কস ইনভার্স থিটা প্লাস মাইনাস 5/4 ইকুয়ালস টু কস ইনভার্স 1/2√2। তাহলে আমার থিটা ইকুয়ালস টু কী হবে? 5/4টা ডানে চলে যাবে, প্লাস মাইনাসটা মাইনাস প্লাস হবে, মাইনাস প্লাস প্লাস মাইনাস সেম কথা, তাহলে প্লাস মাইনাস 5/4 প্লাস কস ইনভার্স তো আসেই 1/2√2। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু তুমি যদি এটাকে এভাবে রেখে দাও, তাহলে এটাকে তুমি এ ধরলা, এটাকে বি ধরলা, এটাকে এ ধরলা, এটাকে বি ধরলা, তাহলে কি হলো? আমার জিনিসটা হচ্ছে এরকম, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে আমার এটা এরকম হয়ে যাবে না? কস ইকুয়ালস টু 1/2√2। তখন কি হয়ে যাচ্ছে? 5/4 প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু কস ইনভার্স 1/2√2। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু 5/4, এখানে কি আকারে আছে? প্লাস আকারে আছে, তাহলে এইদিকে কি আকারে যাবে? মাইনাস আকারে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস 5/4 প্লাস কস ইনভার্স 1/2√2। এখানে প্লাস মাইনাস থিটা আছে, তাহলে থিটা ইকুয়ালস টু কী হবে? প্লাস মাইনাস ডানে চলে যাবে, তখন এই মাইনাসটাও প্লাস মাইনাসের কারণে প্লাস মাইনাস হয়ে যাবে, আবার এটাও কিন্তু প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে খেয়াল করো, পরীক্ষায় তোমার এখানে প্লাস মাইনাস আছে কি নাই তার উপর ডিপেন্ড করবে তুমি কাকে আগে পরে রাখবা। দেখো, আমি যদি থিটাটাকে আগে রাখি, সাধারণত নিয়ম এটাই হচ্ছে বেসিক নিয়ম, এটাই হচ্ছে বেসিক নিয়ম, আননোন রাশিটাকে আগে রাখা, থিটাটাকে আগে রাখা, থিটাটাকে আগে রেখে আমি ক্যালকুলেশন করলে প্রমাণটা মিলে গেছে। বাট কখনো তুমি এভাবে করে ফেললে তোমার পরীক্ষায় ঝামেলা হয়ে যেতে পারে, ওই কারণে আমি এটাও দেখাই দিলাম। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলো। বলো বুঝছি কিনা, আমরা বুঝছি কিনা বলো। তাহলে আমি পুরোটা একদম সুন্দর করে আবার বলি। তাহলে এই টেকনিকটা, এখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম, √a² + b² দ্বারা ভাগ করলাম, এটা কিন্তু তোমার নেক্সট অধ্যায়ে প্রত্যেকটা পদে পদে লাগবে। তাহলে আসো, আমরা সাইন এটা সমান কস এটা পাইলাম, কসটাকে সাইনে রূপান্তর করলাম, সাইন সাইন কাটাকাটি গেলো, এখান থেকে শেষ পর্যন্ত এই ফর্মেটটা পাইলাম। এখান থেকে আমরা বর্গ করলে কিন্তু এটা মিলে। কেন এটা মিলে? কারণ এখানে আমার সাইন 2θ লাগবে, আমরা কেন লাগবে সেটা দেখাইছিলাম। আর আমার এখানে এখন যখন এরকম রাশি আনতে হচ্ছে, কস a + b এই টাইপসের কোনো একটা রাশি আনতে হচ্ছে, তখন আমরা কি করতেছি, এখানে দুইটা সহগ, এটা সাইন থিটা এটা কস থিটা, তাহলে আমরা √a² + b² দ্বারা ভাগ করলাম। আমি যেহেতু কসে রাখবো, কারণ প্রমাণে তোমার কি বলছে? কসে রাখতে বলছে। প্রমাণে কি রাখতে বলছে? কজে রাখতে বলছে। যেহেতু প্রমাণে তোমাকে কজে রাখতে বলছে, তাহলে তুমি কজের পাশে কস দিলা, সাইনের পাশে সাইন দিলা, তাহলে কজের পাশে কস রাখলাম, সাইনের পাশে সাইন রাখলাম। তাহলে আমরা এই 1/√2 লেখা যায় cos 5/4। এখানে যদি cos 5/4 হয়, চোখ বন্ধ করে বলে দিবে এখানে sin 5/4। তাহলে আমাদের এখানে হয়ে গেল cos a cos b প্লাস sin a sin b, ফর্মুলা হয়ে গেল, কজের ফর্মুলা প্রমাণ হয়ে গেল। এখন আমার প্রশ্ন হলো আমরা এখানে কোনটাকে আগে রাখবো? তোমার যেটা ইচ্ছা, তবে সাধারণত আমরা থিটাটাকে আগে রাখি। তাহলে আমি এই যে cos 5/4 * cos θ বলা যে কথা, cos θ * cos 5/4 বলা সেম কথা। ওই কারণে আমরা এটাকে এই যে এভাবে লিখছি, এভাবে লিখে আমরা প্রমাণটা পেয়ে গেছি। বাট যদি কখনো এভাবে রেখে দিই, তাহলে আমার এরকম আসতে পারে, তো সেটা তোমরা একটু দেখে শুনে করবা, কারণ না হয় আমাদের এখানে প্লাস মাইনাস চলে আসবে। সো আমার থিটাটাকে আগে রাখবো। বাট স্যাররা যদি তোমাকে টেকনিক্যালি ফাইজলেমি করে এখানে প্লাস মাইনাস দিয়ে দেয়, তখন তুমি কি করবা? তখন তোমাকে এই ওয়েতেই আগাইতে হবে। আমি দুইটা ওয়ে দেখাই দিলাম, মানে এই ম্যাথ তুমি বইতে পাবা না, বাট দুইটা ওয়েতে আগাইতে হবে। এবার হচ্ছে ভাইয়া আরেকটা ম্যাথ বইতে নাই, কিন্তু বানানো যায়। তুমি এখানে কজের ফর্মুলা বানাইছো না, তুমি চাইলে কি সাইনের ফর্মুলা বানাইতে পারতা না? যদি সাইনের ফর্মুলা বানাও, তাইলে কি হবে আমরা সেটা এখন দেখব। এটা দেখি নতুন একটা ম্যাথ আমরা নিজেরা বানাই ফেলবো। দেখো কিভাবে বানাচ্ছি। ভাই সোজা সাপটা হিসাব হলো,
আমার বইয়ের ম্যাথটা বাদ, আমি এখন এখানে কজওয়ালা না আমি সাইনওয়ালা বানাতে চাচ্ছি। কি বানাতে চাচ্ছি? সাইনওয়ালা। তাহলে এখানে এটাকে সাইনওয়ালা বানাবো আর সাইনের পাশে কজওয়ালা বানাবো। তাহলে কজের পাশে সাইনওয়ালা, সাইনের পাশে কজওয়ালা, তাহলে হবে কি সাইনের ফর্মুলা। তাহলে এটাকে আমি সাইন কত লিখতে পারি? অবশ্যই ভাইয়া এটা হচ্ছে সাইন 5/4। তাহলে সাইন 5/4 কস থিটা প্লাস মাইনাস কস 5/4 সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/2√2। তো আমরা তো বললামই থিটাওয়ালাটাকে সামনে রাখি। তাহলে আমরা যদি রাখি তাহলে আমরা এরকম বলতে পারি কস থিটা সাইন 5/4 প্লাস মাইনাস সাইন থিটা কস 5/4 ইকুয়ালস টু 1/2√2। এটাই তো। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা তো এটা জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়ালস টু 5/4 ইকুয়ালস টু সাইন এ প্লাস বি। আর আমাদের এখানে যদি মাইনাস আসে, এখানে মাইনাস আসলো। আচ্ছা আমি প্রথমে যেভাবে আছে ওইভাবে করে দিই, এরপরে পরেরটা দেখাচ্ছি। এটাকে আমরা মনে মনে এ ধরলাম, এটাকে মনে মনে বি ধরলাম, এটাকে মনে মনে এ ধরলাম, এটাকে মনে মনে বি ধরলাম। তাহলে সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি, ফর্মুলা কি? সাইন এ প্লাস মাইনাস বি। তাহলে আমরা সেটাই করি, সেটা হচ্ছে সাইন এ মান হচ্ছে 5/4 প্লাস মাইনাস বি মান হচ্ছে কি থিটা ইকুয়ালস টু 1/2√2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5/4 প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু 1/2√2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস 5/4, সরি সাইনটা এখানে সাইন 2√2 হবে, সাইন 1/2√2। কেন? কারণ এই যে আমার সরি সাইন ইনভার্স 1/2√2 হবে, কারণ এই সাইনটা অপোজিটে গেল। তাহলে আমাদের প্লাস মাইনাস থিটা সমান কি বলতে পারি? মাইনাস 5/4। তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাস 5/4 প্লাস সাইন ইনভার্স 1/2√2 লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বারা যদি এই পাশে গুণ করি তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? এই পাশে গেলে প্লাস মাইনাস 5/4 প্লাস মাইনাস সাইন ইনভার্স 1/2√2, এটা প্রমাণিত হয়ে গেল। এবার যদি তাহলে এটা যদি আমরা থিটাটাকে আগে রেখে করি, বুঝো ভালোভাবে, থিটাটাকে যদি আমি আগে রেখে করি তখন কেমন হয় দেখি। তাহলে আমরা থিটাটাকে আগে রেখে করলে তাহলে আমার এটা এরকম হয়ে যাচ্ছে না ভাইয়া? কস থিটা সাইন 5/4 প্লাস মাইনাস সাইন থিটা কস 5/4 ইকুয়ালস টু হচ্ছে 1/2√2। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন ভাইয়ারা, আমার এখানে সাইনের ফর্মুলাতে এরকম সাইন এ কস বি প্লাস cos b প্লাস cos a sin b ইকুয়ালস টু sin a প্লাস b, আর এখানে মাইনাস থাকলে মাইনাস। তাহলে সাইনটা দিয়ে শুরু করতে হয়। তাহলে যেহেতু সাইনটা দিয়ে শুরু করতে হয় তাহলে আমার এটাকে আগে রাখবো, এটাকে পরে রাখবো। তাহলে আমরা এটার আগে তো প্লাস মাইনাস আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি প্লাস মাইনাস সাইন থিটা কস 5/4, আর এখানে তো প্লাস আছে cos theta sin 5/4 equals to 1/2√2। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই লাইনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ভাইয়া। ভালো করে খেয়াল করেন, এখানে প্লাস মাইনাস মানে কি? প্লাসও থাকতে পারে। প্লাস যদি থাকে প্লাস সাইন থিটা cos 5/4 প্লাস cos থিটা সাইন 5/4, জিনিসটা এরকম হয়। তাহলে যদি তুমি প্লাস কমন নাও তাও সেম। এবার যদি মাইনাস থাকে তাহলে এটা হবে এরকম মাইনাস সাইন থিটা কস 5/4 প্লাস কস থিটা সাইন 5/4। তাহলে আমরা যদি আমাদের সূত্র বানানোর সুবিধার্থে মাইনাসটা কমন নিই, এই মাইনাসটা কমন নিলে কি থাকে? এখানে সাইন থিটা কস 5/4
এখানে মাইনাস হয়ে যাবে cos থিটা sin π/4। তাহলে খেয়াল করো, প্লাস যদি কমন নিই এখানে প্লাসই থাকে, মাইনাস যদি কমন নিই এখানে মাইনাস চলে আসে। তাহলে আমি যদি বলি এক কথায় প্লাস মাইনাস কমন নিব, তাহলে এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে না? জাস্ট প্লাস মাইনাস যদি কমন নিয়ে নিই এখানে প্লাস মাইনাস চলে আসবে না? এই কথাটা বুঝছো কিনা বলো, এই কথাটা বুঝছো কিনা বলো, এই কথাটা বুঝছো কিনা বলো। এটা হচ্ছে জাস্ট টেকনিক্যাল, ম্যাথটা যদি আমরা চেঞ্জ করে দেয় কেমন হবে। আমরা সব কিছু মানে এদিক সেদিক সব দেখতেছি আমরা। এখন আমার কথা হচ্ছে, যদি তোমাকে এই কাজটা করে, সাইনের ক্ষেত্রে তো সাইনটাকে আগে দিয়ে সূত্র বানাইতে হয়, এভাবে করলে এটা মিলে গেল, বাট এভাবে করলে কি হবে দেখো। আমরা এটা বুঝছি কিনা বলো। অর্থাৎ এখানে প্লাস মাইনাস না থেকে যদি প্লাস থাকতো, প্লাস কমন নিলে, প্লাস তো কমন নেওয়ার কিছু নাই, এখানে প্লাস এখানে প্লাস। যদি এখানে মাইনাস থাকতো তখন এখানে মাইনাস, এখানে তো মাঝখানে প্লাসই ছিল, এই মাইনাসটা কমন নিলে এখানে প্লাস থাকে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যায়। এর মানে প্লাস কমন নিলে সেম থাকে, মাইনাস কমন নিলে মাঝখানে প্লাসটা মাইনাস হয়ে যায়। তো এক কথা প্লাস মাইনাস কমন নিলে কি মাঝখানে প্লাস মাইনাস হয়ে যাবে না? আমি সেটাই বলতেছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে খুব সুন্দর করে বলতে পারবো, প্লাস মাইনাসটাকে আমরা চাইলে অপোজিটে পাঠিয়ে দিতে পারি। অপোজিটে পাঠাইলে আমার এখানে তো ফর্মুলা হয়ে যাবে sin a প্লাস বি, এর মানে sin থিটা প্লাস মাইনাস 5/4 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2√2, প্লাস মাইনাস 1/2√2। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি, থিটা প্লাস মাইনাস 5/4 ইকুয়ালস টু সাইন ইনভার্স প্লাস মাইনাস 1/2√2। থিটা প্লাস মাইনাস 5/4, প্লাস মাইনাসটা বাইরে আনলে প্লাস মাইনাস সাইন ইনভার্স 1/2√2। তাহলে এটাকে ডানে নিলে কি হয়, থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/4 প্লাস মাইনাস সাইন ইনভার্স 1/2√2। একটা জিনিস খেয়াল করে দেখো, এভাবে করে তুমি যে আনসারটা পাইছো এভাবে করেও তুমি সেম আনসারটা পাচ্ছ। এর মানে এখানেও প্লাস মাইনাস এখানেও প্লাস মাইনাস। তাহলে আমি যেটা তোমাকে বুঝাতে চাচ্ছি, শুধু শুধু কষ্ট করে তোমাকে দুইটা লাইন বাড়ানোর দরকার আছে না। আগেরটার মধ্যে দেখো, কজেরটার ক্ষেত্রে যদি আমি কসটাকে আগে, আমাদের থিটাটাকে আগে রাখলে আর থিটাটাকে পরে রাখলে দুইটার মাঝখানে প্লাস মাইনাসের একটা ভেরিয়েশন আসে, কিন্তু সাইনের ক্ষেত্রে সেই ভেরিয়েশনটা আসে না। ওই কারণে সাইনের ক্ষেত্রে আমরা এই কাজটা করব না। এভাবে না করে আমরা সরাসরি এভাবে করে দিব, কারণ ওইখানে দেখছিলাম ভেরিয়েশন আসতেছে, ওই কারণে আমি দুইটাই দেখাই দিছি। এখন ওইখানে যখন দুইটা দেখাইছি তোমার মনে হবে এখানে তো দুইটা হইতে পারে, হ্যাঁ দুইটা হইতে পারে, আমি দেখাইলাম, কিন্তু আনসার কি আসে সেম। যেহেতু আনসার সেম আসে, পরীক্ষায় আমরা সাইনওয়ালাটা আসলে ডাইরেক্ট এটা প্রমাণ করে দিব, আর নতুন করে কিছু করতে হবে না। যেমন এখানে তুমি 3 নাম্বার একটা ম্যাথ লাগাইতে পারো এখানে পাশাপাশি। 3 নাম্বার ম্যাথ হচ্ছে তোমাকে প্রমাণ করতে বললো থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/4 প্লাস মাইনাস সাইন ইনভার্স 1/2√2, এটা প্রমাণ করতে বললো। তাহলে প্রমাণ 3টা হয়ে গেল। এবার বুঝছি কিনা বলো। আচ্ছা, এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল। ইসমাত সুমাইয়া বলল প্লাস মাইনাস কমন নিলে কেমনে মাঝখানে প্লাস মাইনাস আসে সেটা বুঝে নাই। আসলে দেখো তোমাকে জিনিসটা আমি বুঝাই দিই একটু। আমি এই অংশটা মুছে ফেলতেছি তোমাকে বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এটা আমি অন্যভাবে দেখাই। তোমার আছে মনে করো প্লাস মাইনাস এ প্লাস বি, ওকে। আচ্ছা, এই কথাটার মানে কি, একবার প্লাস একবার মাইনাস। যদি তুমি প্লাস লেখো তাহলে প্লাস এ প্লাস বি, এক কথায় এটাকে বলা যায় এ প্লাস বি। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা প্লাসটা কমন নিছি, প্লাস কমন নিলে নেওয়া না নেওয়া তো সেম কথা। আর এখানে আমরা বলতে পারি মাইনাস এ প্লাস বি। তো এটার মতো বানানোর জন্য আমি কি করলাম, মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হয়, এ মাইনাস বি। এখন আমাকে বলো এ লাইনটাই এটা, এ লাইনটাই এটা। আসলে এ লাইনটা এই দুইটাকে একসাথে মিন করে, এটার মানে হচ্ছে এটা, এটার মানে হচ্ছে এটা। এখন এই দুইটাকে যদি আমি একসাথে করি তাহলে কি হয় ভাইয়া, এখানে প্লাস এখানে মাইনাস লিখলাম, প্লাস মাইনাস, এখানে এ এখানেও এ, এখানে প্লাস এখানে মাইনাস, একসাথে লিখলাম প্লাস মাইনাস। তাহলে আমাদের এখানে বি, বি লিখে দিলাম। এর মানে এ লাইন থেকে সরাসরি এখন আমরা এ লাইন বলে দিতে পারি না।
এখান থেকে প্লাস মাইনাস যখন কমন নিলাম মাঝখানে প্লাস মাইনাস চলে আসলো, ঠিক সেম কাজটা করলাম। এখান থেকে প্লাস মাইনাস যখন কমন নিয়ে নিলাম তখন মাঝখানে প্লাস মাইনাস চলে আসলো। এটা আশা করি বুঝতে পারছি। এবার বুঝছো কিনা বলো, এবার বুঝছো কিনা বলো। তাহলে আমাদের আসলে ওই আরও 2-1টা ম্যাথ থেকে যাচ্ছে, তো আমরা ওগুলো আগামী দিন কভার করে ডাইরেক্ট 7B-তে ঢুকবো। মানে আগামী ক্লাসে আমরা 7B করার সময় আগে এই অধ্যায়ের কিছু ম্যাথ বাকি আছে, এগুলো আমরা কভার করে দেবো, এরপর 7B সূত্রগুলো শেখাবো। আর সৌরভ মিত্র বারবার একটা জিনিস জানতে চাইছে, ওই যে আমার কিভাবে এখান থেকে এটা এখানে আসছে সেটা আমি একটু আবার দেখাচ্ছি। হ্যাঁ, আবার দেখাবো, কোনো সমস্যা নেই। আগে বলো আমার এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু যদি ক্লিয়ার হয়, এখান থেকে এভাবে এখানে কিভাবে আসছি সেই জিনিসটা আমি আবার দেখাবো। কারণ সৌরভ মিত্র কয়েকবার কোয়েশ্চেন করছে দেখলাম আমি, আসলে মাঝখানে তো ওইটা আর বলা যাচ্ছে না, ওই কারণে আমি কোয়েশ্চেনটার আনসার দিই নাই তখন। আর আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, এবার হচ্ছে আমরা এবার জিনিসটা বলতেছি হচ্ছে সৌরভ মিত্রের জন্য। তাহলে আমরা দেখলাম এই কোয়েশ্চেন দিয়ে 3 ধরনের প্রশ্ন করতে পারে, যদিও স্পেশালি বলা যায় 4 ধরনের, যদি এখানে প্লাস মাইনাস থাকে। হ্যাঁ, যদি এটাকে ভেরিয়েশন বলা যায় না, ওই কারণে 3 ধরনের ম্যাথ বলতে পারি। এখন যেটাই আসুক না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে এটা আনা। এখান থেকে এটা কীভাবে আনছি সেটা আমি একটু আবার বলি। হ্যাঁ, আবার বলি। আচ্ছা, দেখো আমাদের এখানে যেটা আছে, এখানে আছে সাইন ফাই কস থিটা ইকুয়ালস টু কস ফাই সাইন থিটা। আসলে দেখো সাইন 5/2 প্লাস মাইনাস থিটা সমান হচ্ছে আসলে কস থিটা। মানে সাইন 5/2 প্লাস থিটাকেও কস থিটা বলা যায়। কোয়াড্রেন্ট চেঞ্জ করে তুমি দেখো, তুমি যদি কোয়াড্রেন্ট চেঞ্জ করো সাইন 5/2 প্লাস থিটা, এটাকে আমরা কি বলবো ভাই, কস থিটা বলবো। আবার সাইন 5/2 মাইনাস থিটা, এটাকে আমরা কি বলবো, তাও এটাকে আমরা কস থিটা বলবো, তাই না? তো এক কথায় আমরা বলতে পারি, যেহেতু আমাদের এখানে প্রমাণগুলোতে প্লাস মাইনাস আছে, তুমি প্রমাণের দিকে তাকাইলে বুঝতে পারবা, ওই কারণে আমরা এখানে প্লাস মাইনাস দিলাম। কখনো যদি প্রমাণে যদি তুমি দেখো ভাইয়া হুবহু সেম প্রমাণ আসছে কিন্তু প্লাস মাইনাস দেয় নাই, তখন তুমি এখানে প্লাস মাইনাস দিবা না, শুধু প্লাস দিয়ে করবা। আর শুধু প্লাস দিয়ে আনসার না মিললে শুধু মাইনাস দিয়ে করবা, কারণ তোমার হাতে তো অপশান আছে, প্লাস মাইনাসও বসানো যায়, শুধু প্লাসও বসানো যায়, শুধু মাইনাসও বসানো যায়। কারণ এটার মানও কস থিটা, এটার মানও কস থিটা, এটার মানও কস থিটা। আমার প্রমাণে প্লাস মাইনাস আছে বিধায় আমি প্লাস মাইনাস দিয়ে করতেছি। এখন যদি প্রমাণে প্লাস মাইনাসটা না থাকতো, শুধু প্লাস দিয়ে করতাম, শুধু প্লাস দিয়ে করে তো আমি শেষ পর্যন্ত যাইতে পারতাম। যাওয়ার পর যদি দেখি যে না প্লাস দিয়ে আমার প্রমাণটা আসতেছে না, তখন জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিয়ে করে দিতাম, প্রমাণ চলে আসতো। আচ্ছা, একটু ব্লার হয়ে যাচ্ছে না, ওইটা আমি ঠিক করে দিচ্ছি। ওকে, এবার ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এবার আশা করি ঠিক হয়ে গেছে, এখন ব্লার থাকার কথা না, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার না? ওকে। আচ্ছা, তো আমি যেটা তোমাকে বলতেছিলাম সেটা হচ্ছে সাইন 5/2, সিম্পল হচ্ছে তুমি যদি কোয়াড্রেন্ট চেঞ্জ করো, সাইন 5/2 প্লাস থিটা, এটা মানে হচ্ছে কস থিটা। তুমি কোয়াড্রেন্ট চেঞ্জ করে দেখো, 5/2 আছে, সাইনটা কজ হয়ে যাবে, 5/2 প্লাস মানে হচ্ছে সাইন পজিটিভ। একইভাবে সাইন 5/2 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। ওই কারণে তুমি এক কথায় বলতে পারো কস থিটা, সাইন 5/2 প্লাস মাইনাস থিটা সমান কস থিটা। এর মানে এক কথায় আমরা বলতে পারি ভাইয়া, কস থিটাকে সাইলে আমরা সাইনে রূপান্তর করতে পারি। কিভাবে? সাইন 5/2 প্লাস মাইনাস থিটা দিয়ে। অর্থাৎ কোথাও মনে করো আমার কস থিটা আছে, কোথাও আমার কস থিটা আছে, কিন্তু আমার কস লাগতেছে না, আমার সাইন লাগতেছে, তখন আমি তাকে হুবহু এভাবে লিখে দিব, সাইন 5/2 মাইনাস প্লাস মাইনাস থিটা দিয়ে। কোথাও আমার কস থিটা আছে, আমার লাগতেছে সাইন, তাহলে কসটাকে আমি চাইলে এভাবে সাইনে রূপান্তর করতে পারবো। কিন্তু আবার কেউ এটা মনে করিও না ভাই, উল্টা কাজটাও করা যাবে। যেমন আমি যদি লিখি কস 5/2 প্লাস থিটা, এটা মানে কিন্তু কস 5/2 মানে হচ্ছে ভাই এটা সাইন থিটা হয়ে গেছে। এখন 5/2 প্লাস মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট,
সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে ভাইয়া 5/2 প্লাস মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু কস নেগেটিভ, এর মানে মাইনাস সাইন থিটা। আবার আমাদের কস 5/2 মাইনাস থিটা সমান হচ্ছে ভাইয়া সাইন থিটা। তাহলে দেখো তুমি কস থিটাকে সাইন 5/2 প্লাস মাইনাস থিটা লিখতে পারলেও সাইন থিটাকে কখনো কস 5/2 প্লাস মাইনাস থিটা লিখতে পারবা না, সাইন থিটাকে অনলি এটা লিখতে পারবা। তো তোমার প্রমাণে তো প্লাস মাইনাস আছে, ওই কারণেই অ্যাকচুয়ালি আমরা কসটাকে সাইন বানালে হবে, সাইনটাকে কস বানালে হবে, কিন্তু সাইনটাকে কস বানাইতে গেলে প্লাস মাইনাসটা আসে না, ওই কারণে আমরা বাধ্য হয়ে এই ম্যাথের মধ্যে কসটাকে সাইন বানাইছি। কেন? কসটাকে সাইন বানাইলে প্লাস মাইনাস আসে। এখন তোমার আর কোনো কিচ্ছু করার দরকার নেই, কোনোদিন তুমি এদিকে তাকাবাও না, তুমি সবসময় এদিকে তাকাবা। কস থিটাকে চাইলে সাইনে রূপান্তর করা যায় কিভাবে? কস ইকুয়ালস টু সাইন 5/2 প্লাস মাইনাস থিটা। এখন সিম্পল জিনিস কি, এই যে আমার এখানে হচ্ছে সাইন 5 cos থিটা আছে, এখানে হচ্ছে কস সামথিং, এই কস সামথিং যেটা আছে এটাকে আমি সাইন সামথিং বানাতে চাচ্ছি। কিভাবে? আমরা জানি কস থিটা থাকলে তাকে লেখা যায় সাইন 5/2 প্লাস মাইনাস থিটা, এর মানে কজের সাথে যেটা আছে ঠিক সেই জিনিসটাই প্লাস মাইনাসের পরে বসলো। তাহলে কজের সাথে কি আছে? 5 sin থিটা আছে, এই যে 5 sin থিটা বসে গেল। এখন আমার কি হয়? সাইন সাইন এবার কাটাকাটি কখনো করবা না, এবার কাটাকাটি যায় না, এটা হচ্ছে নিয়ম, সাইন সাইন বাদ দেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বাদ দিলে 5 cos থিটা ইকুয়ালস টু 5/2 প্লাস মাইনাস 5 sin থিটা পাচ্ছি। এখন দেখো উভয় পাশ থেকে 5 কাটাকাটি করা যায়, তাহলে আমরা এখান থেকে পাবো cos থিটা ইকুয়ালস টু 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। এবার সাইন থিটাটা এই পাশে আসলে cos থিটা প্লাস মাইনাস, যে কথা মাইনাস প্লাসও আসলে সেম কথা, ওই কারণে আমি সবসময় প্লাস মাইনাস দিতে পছন্দ করি। মাইনাস প্লাসটা কেমন বিদঘুটে দেখায় আমার কাছে, এই যে এই লাইনটা নিয়ে চলে আসছি। এবার বর্গ করলে একরকম হবে, আর √a² প্লাস b² দ্বারা গুণ করলে আরেক রকম হবে। √a² প্লাস b² দ্বারা গুণ করে সাইনের ফর্মুলা বানাইতে পারো, কজের ফর্মুলা বানাইতে পারো। সাইনের ফর্মুলা বানাইলে এই প্রমাণ পাবা, কজের ফর্মুলা বানাইলে এই প্রমাণ পাবা, শেষ। এবার বলো বুঝছো কি না? সৌরভ মিত্র এই কোয়েশ্চেনটা বারবার করছিল, তো আমি আবার আনসার দিয়ে দিলাম, কারণ বুঝে দিতে কোনো আপত্তি নেই। বলো এখন বুঝছি কিনা, এখন আমাদের সবকিছু ক্লিয়ার কিনা? যাক, এগুলোই ছিল এদের মোটামুটি বলতে পারো কঠিন টাইপসের ম্যাথ আর কি। একদিক দিয়ে বিবেচনা করলে এই অধ্যায় আমাদের শেষ, এই অধ্যায় বলতে গেলে আমাদের শেষ। তাও দুই একটা ম্যাথে তোমাদের প্রবলেম হতে পারে, সেগুলো আমি আগামী ক্লাসে করে দিব। তো আমি তোমাদেরকে এগারলি রিকোয়েস্ট করব, তুমি ট্রাই করো এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করে ফেলতে, হ্যাঁ, মানে বাকি সবগুলো ম্যাথ সলভ করে ফেলতে, এবং কোন কোন ম্যাথে তুমি প্রবলেমে পড়ছো সেটা আমাকে পার্সোনালি জানাই দাও। তাহলে আমি আগামী ক্লাস শুরু করার সময় সেই ম্যাথ প্রবলেমগুলো ধরে ধরে আগাবো, আর আমি নিজ থেকেই কয়েকটা ম্যাথ করাই দিব যেগুলোতে আমার মনে হচ্ছে তোমরা প্রবলেমে পড়বা আর কি। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।